নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কাউন্সিলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত। আমাদের সবার জন্যই মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। মানসিকভাবে সুস্থ থাকার জন্য আমাদের মন, শরীর এবং আত্মার মধ্যে ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। ভগবদ্গীতায় বর্ণনা করা কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ কথা বলবো কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ ও মানসিক স্বাস্থ্য নিয়ে। কর্মযোগ, ভক্তিযোগ ও জ্ঞানযোগ কিভাবে আমাদের জীবনের লক্ষ্য ও অর্থ খুঁজতে সাহায্য করে এবং কিভাবে আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কর্মযোগ হলো কাজের মধ্যে দিয়ে আত্ম উপলব্ধি করা। এটি শেখায় যে আমাদের ফলাফলের প্রতি আসক্ত না হয়ে নিষ্ঠা এবং একাগ্রতার সাথে কাজ করা। কর্মযোগ আমাদেরকে অনুশীলন, শৃঙ্খলা এবং উদ্দেশ্যবোধ শেখায়, যা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। কর্মযোগ আমাদের মনোযোগ বাড়িয়ে তোলে এবং কর্মদক্ষতাও বাড়াতে সাহায্য করে। যখন তুমি অর্থপূর্ণ কাজ করো তখন তুমি নিজের প্রতি কনফিডেন্স পাবে এবং তোমার আত্মসম্মান ও আত্মমূল্যের অনুভূতি বাড়তে থাকবে। কর্মযোগ তোমাকে মনোযোগ ও ফোকাস বাড়াতে সাহায্য করে, যা তোমার ব্যক্তিগত এবং পেশাগত উভয় জীবনে উপকারী হতে পারে। কর্মযোগ তোমাকে বর্তমান মুহূর্তকে উপভোগ করতে শেখায়। কর্মযোগের মাধ্যমে তুমি বিভিন্ন মানুষের সাথে পরিচিত হও এবং কানেক্টেড হও। এর ফলে একাকিত্ব বোধ কমে। কর্মযোগ সামাজিক সংযোগ বৃদ্ধি করে, যা মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। কর্মযোগ তোমাকে তোমার চিন্তাভাবনা এবং আবেগের প্রতি সচেতন হতে সাহায্য করে। কর্মযোগ তোমাকে জীবনের অর্থ এবং উদ্দেশ্যের অনুভূতি জাগায়। কর্মযোগ অনুশীলন বা প্র্যাকটিস করার উপায়। তোমাকে তোমার কর্তব্য নির্ধারিত করতে হবে, অর্থাৎ তোমার জীবনে এমন কিছু খুঁজে বের করো যা তোমার মনে হয় গুরুত্বপূর্ণ এবং যাতে তুমি তোমার অবদান রাখতে পারো। অতীত বা ভবিষ্যতের চিন্তায় মগ্ন না থেকে বর্তমান মুহূর্তে মনোযোগ দাও। ধ্যান প্র্যাকটিস করো। ধ্যান তোমার মনকে শান্ত করে এবং তোমার মানসিক সচেতনতা বৃদ্ধি করে। ভক্তিযোগ। ভক্তিযোগ যে কেবল ধর্মীয় একটি ব্যাপার সেটা কিন্তু নয়, বরং এটি একটি জীবনধারা যা মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। ভক্তিযোগ মনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং নেতিবাচক চিন্তাভাবনা দূর করতে সাহায্য করে। নিয়মিত ধ্যান করলে মনে একাগ্রতা ও ইতিবাচক চিন্তাভাবনা বৃদ্ধি পায়। ভক্তিযোগ মানসিক চাপ কমাতে সাহায্য করে। ধ্যানের অনুশীলন মানসিক চাপের মোকাবিলা করার শক্তি দেয়, আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, অন্যদের প্রতি ভালোবাসা এবং করুণা দেখানোর মাধ্যমে নিজেদের মানসিক সুস্থতা এবং অন্যদের সাথে সম্পর্ক উন্নত করে। ভক্তিযোগের মাধ্যমে জীবনের অর্থ এবং উদ্দেশ্য বুঝতে পারা যায় এবং কঠিন সময়ে বা কঠিন পরিস্থিতিতে তোমাদের মধ্যে শক্তি এবং স্থিতিশীলতা বজায় থাকে।
গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন ধ্যান করে তাদের মধ্যে উদ্বেগ এবং বিষণ্ণতার লক্ষণগুলি কম থাকে। ভক্তিযোগ সবার মধ্যে ভিন্ন ভিন্ন। কেউ কেউ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ভক্তিযোগ খোঁজে, কেউ কেউ প্রকৃতির সাথে সংযোগ স্থাপন বা ধ্যানের মাধ্যমে অর্থাৎ মেডিটেশন বা কোনো মন্ত্র জপের মাধ্যমে ভক্তি খুঁজে পায়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাকে এমন একটি অনুশীলন খুঁজে বের করতে হবে যেটা তোমার জন্য স্বাভাবিক এবং অর্থপূর্ণ। জ্ঞানযোগ ও মানসিক স্বাস্থ্যের মধ্যে একটি গভীর ইতিবাচক সম্পর্ক রয়েছে। জ্ঞানযোগ হলো জ্ঞান অর্জন, জ্ঞানকে বোঝা এবং জ্ঞানের ব্যবহার। অন্যদিকে মানসিক স্বাস্থ্য হলো আমাদের আবেগ, চিন্তাভাবনা এবং আমাদের আচরণকে বোঝায়। জ্ঞানযোগ তোমাকে তোমার আবেগ এবং তোমার চিন্তাভাবনা সম্পর্কে আরও সচেতন হতে সাহায্য করে। এই সচেতনতা তোমার মানসিক স্বাস্থ্যের সম্ভাব্য সমস্যাগুলি শনাক্ত করতে এবং সমাধান করতে সাহায্য করে। জ্ঞানযোগ জটিল পরিস্থিতি বুঝতে এবং কার্যকর সমাধান খুঁজে পেতে সাহায্য করে। এই দক্ষতাগুলি মানসিক চাপ এবং উদ্বেগ মোকাবিলায় সাহায্য করে। জ্ঞানযোগ তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই ক্ষমতা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। জ্ঞানযোগ অন্যদের সাথে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে এবং সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। মানসিক স্বাস্থ্য উন্নত করতে জ্ঞানযোগের অনুশীলন একটি দুর্দান্ত উপায়, যেমন ধ্যান, যোগব্যায়াম, মাইন্ডফুলনেস ইত্যাদি। এই তিনটি যোগ একসাথে কাজ করে আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে। কর্মযোগ আমাদেরকে কাজে মনোযোগী করে, ভক্তিযোগ আমাদের আশা দেয় এবং জ্ঞানযোগ আমাদেরকে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান দেয়। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, নিজের যত্ন নিও।